নমস্কার, শুভ সকাল। নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলকে জানাই আমার প্রণাম, বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। আর নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। তোমার বাবা দিকে বাজারতে চলে আছে। চলো দেখি নামাই তো বাড়ি আসো। কি আনলাম নামাই, তারপর দেহ আস্তে আস্তে কি আনলাম। দাদু শুভ নববর্ষ, শুভ নববর্ষ। হ্যাঁ হ্যাঁ পাইছি, সব দোকানে যাইনি তো যায়। দাদা আজকে কিন্তু দাদুর বাজার মনে হয় গরম মনে হচ্ছে, ব্যাগ দেখে তো বোঝা যাচ্ছে গরম। তবে পয়লা বৈশাখের বাজার বেচা কিনা করছি, তারপর তো বাজার করতে হবে। বাজার না করলে হবে? শুভ নববর্ষের দিন নামাও, নামাও দিন। হ্যাঁ নামাও দেখি, দেহ নামাও আস্তে আস্তে দেখি। ব্যাগ নামে আগে কি কি আনছে দেখি। আজকে তোমার ব্যাগ নামাতে হবে না, আজকে আমরা ব্যাগ নামাই নিচ্ছি। নামাও নামাও নামাও। আসো লক্ষ্মী, দেখি কি আনছে। হ্যাঁ লাড্ডু লাড্ডু। আমি কিন্তু বসে পড়লাম। বেশ বেশ, আমি সাইকেলটা রাখি, তোমরা করতে লাগো। কি কি আছে দাও তোমার? দাঁড়াবো আজকে ভালো করে বসে ব্যাগটা দেখি কি কি আনছে। লক্ষ্মী এটা ধরো, আমি এই ব্যাগটা ধরি। কাকা হালকাতে তাহলে কয়টা হয়েছে? মাছ মাংস মনে হয়। লক্ষ্মী থালা দাও তো। হ্যাঁ। যার যার চিন্তা ভাবনা তার তার কাছে। লাড্ডু নিয়ে বসে গেছে, আয়ন দেখুন। দুটো থালা দাও। বার কি করো, গো? দেখো আস্তে আস্তে। চূড়া ইলিশ আনছো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। ওরে বাপরে, চূড়া ইলিশ পয়লা বৈশাখের দিন আজকে চূড়া ইলিশ। পয়লা বৈশাখে আজকে তো আনন্দ আর ধরে না। ভালো মন্দ একটু খাইতে হবে, তাই জোড়া ইলিশ নিয়ে আসলাম। মাংস আনছো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ভালো কাকা, কি ব্যাপার, লাড্ডু খাওয়া শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ সবাইরে দাও। বড় দাদা আমরা লাড্ডু খাবো কেডা? বড় দাদাই তো খাবো লাড্ডু আমার। বদাদা খাবে, বদাদা দাদু টাকা, তারপর আমরা তো আছি। আর সবাই সবাই খাবো। খাবে। আমি খাবো না, তোরা খাবো না। তাই দাও দিদা, না একটা খাও। খাও। কিসের মাংস আনছো গো? আর খোলো তুমি খাও। সব যা হোক মাংস। খুলে দেখবো না? সব যদি কইয়ে দিই তার ওকে খুলে খুলে দেখো না কাজ আছে। সারপ্রাইজ। পোল্ট্রি। পোল্ট্রি মাংস? হ্যাঁ। হ্যাঁ ভালো করছো, সবাই খাবে। বেশ পোল্ট্রি মাংস আছে, সবাই খেতে পারবে। আর সবাই ইলিশ খেতে মাছ আছে, জুড়া ইলিশ। লক্ষ্মী একটা ধরো, আমি একটা ধরি। বাহ, তাহলে তো আজকে জমজমাট আয়োজন। ভালো আছে বাবা। হ্যাঁ, সুন্দর ইলিশ গুলো। দেখে ক্যালেন্ডার পাইছে নাকি? হ্যাঁ, দেখাও তো। মাংস তো রাখলাম, মাছ রাখলাম, এবার দেখি ক্যালেন্ডার দেখে নি। পূজা কবে পড়ছে দাও আমার? দুর্গা পূজা। ক্যালেন্ডার খুললে তো বাবা প্রথমে পুজোটাই আমি দেখি না লক্ষ্মী। হ্যাঁ। তারপর হচ্ছে প্রথমে দুর্গা পুজো, তারপর কালী পুজো, তারপরে হোলি, সরস্বতী পুজো, এইসব পরে দেখি কোন পাতা। আর লোক তো আছেই, থাকবোই। ও দই মিষ্টিও আছো? ওই মিষ্টিও আছে। তা তো এগুলো সব দিয়ে আজকে যাবে। তো এলাহি ব্যাপার, আমি তো দই মিষ্টি দেখিই নাই। আমি তো মনে হচ্ছে ইলিশ মাছ আর মাংস। দই সবই মিষ্টি না হলেও মাছ নতুন বছর হবে। বলে মনে হবে না। মাছ হবে, মাংস হবে, দই মিষ্টি না হলে হবে নাকি? তা পাপড় নিয়ে আসতে তাও আছে, তাও আছে। একদম কাকা। কাপড় আছে। তাহলে তো কোনো কথাই নাই। কার্তিক মাস না, কার্তিক মাস। কালী পুজোটা দেখি 6-7 তারিখে নাকি? ও এই 7 তারিখে তো লক্ষ্মী পূজা, আমি তো ভুল দেখি। কালী পুজো দেখি অমাবস্যা। অমাবস্যা গেছে তোমার 20-21 তারিখে লক্ষ্মী। কালী পূজা। হ্যাঁ কালী পুজোটা। আর দুর্গা পূজা? দুর্গা পুজো হচ্ছে 27-28 তারিখে ষষ্ঠী, আর 29 তারিখে সপ্তমী। কি মাসে? আশ্বিন মাসে। আশ্বিন মাসে, আচ্ছা। হ্যাঁ, আর কার্তিক বাহ, মাসে হ্যাঁ ঠিকঠাক টাইমে পড়ছে। দারুণ টাইমে তারপরে 2 মাস পরে দুর্গা পূজা। দুর্গা পূজা, কালী পূজা হয়। হ্যাঁ, কিন্তু অতটা ভালো লাগে মনে হয় না। আর যদি একটু ঠান্ডা ঠান্ডা পরে। আশ্বিন মাসের লাস্টের দিকে যদি দুর্গা পূজা, বেশ মজা লাগে। মজা লাগে, আর সত্যি একটু কথা। ঠান্ডা ঠান্ডা থাকে, ধুমধাম, বেশ আরাম হয়। বেশ কয়েক বছর আগে হয়েছিল একবার, কার্তিক মাসে প্রথম দুর্গা হ্যাঁ পূজা। হ্যাঁ। হ্যাঁ 13-14 সালে করে হবো তখন। কার্তিক মাসে না? হ্যাঁ 14 সালে। ক্যালেন্ডারটা রাখি, বুঝলাম। এবার সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে। সোজা চলে যাব রান্নাঘরের দিকে। আপনারাও চলুন আমাদের সঙ্গে, কি কি রান্না করি আজকে শেষ পর্যন্ত থাকবেন, দেখাবো। আর ক্যালেন্ডারটা রাত্রে ধীরে সুস্থে বসে বসে, দুর্গা পুজো দেখলাম, কালী পুজো দেখলাম, এরপরে দেখবো সরস্বতী পুজো, হোলি, এইসব পরে আস্তে আস্তে বসে বসে দেখবো। ধীরে সুস্থে আস্তে আস্তে আর দেখতে নতুন ক্যালেন্ডার আমি বসে বসে ধীরে সুস্থে রাত্রে বেলায় সব দেখি। এই হচ্ছে পয়লা বৈশাখের আনন্দ, সব থেকে বেশি। চলো আমার রান্নাটা জমজমাট ভাবে করতে হবে। হ্যাঁ বাবা, আজকে একটু জমজমাট ভাবেই করবো। বছরের প্রথম দিন একটু আনন্দ ফুর্তি করে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করবো। করতে হবে, ঠিক। সবার যেন নতুন বছর ভালো কাটে, সুস্থ কাটে, সেইভাবে সবাই মিলে চলাফেরা করব, আনন্দ ফুর্তিতে থাকবো। মাছ নিয়ে চলে যাচ্ছে এখন রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে কাটাকাটি করব আমি, আর লক্ষ্মী ওদিকে মাংসটা ধুয়ে নিয়ে আসবে। সুধা চলে যাবো এখন রান্নাঘরে মাছ নিয়ে। মাছগুলো মানে ছোট হলেও ভালো হবে না? হ্যাঁ মাছগুলো সুন্দর আছে বাবা। বাবাই মাছ ভালো চিনে যে।
মাছ কিনতে কিনতে অভ্যাস হয়ে গেছে। মাছটা টাটকা আছে। কাকিমা চলে আসলাম কিন্তু মাংস ধুয়ে নিয়ে। ভালো করছো, আমি এই যে মাছ কাটা শুরু করে দিছি। তাহলে আমি এবার মশলাগুলো গুছিয়ে নিই। নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ আমি মাছটা কাটি নি তাড়াতাড়ি করে। আজকে যে বাড়িতে ইলিশ মাছ আসবে বুঝলো লক্ষ্মী, হ্যাঁ। আমি ভাবতেও পারি না। আজকে সকালটা যে কার মুখ দেখে উঠেছে আমি জানি না। তবু জুড়া ইলিশ নিয়ে এসছে, একটা নাকি জুড়া। মাছের আঁশ ছাড়া একটু ধুয়ে নিয়েছি মাছটা, এবার পিস পিস করে কেটে নেবো। আর পিসগুলো একটু মোটা করব, পাতুরি করার জন্য একটু মোটা করে কাটবো পিস। মাছটা কি সুন্দর আছে দেখো বাবা। ছোট মাছ দেখে মনে হচ্ছিল না যে এত সুন্দর হবে। এই যেরকম করে মোটা মোটা করে রিং পিস করে নেবো। দুটো মাছই ভালো না মা? হ্যাঁ বাবা, খুব সুন্দর আছে মাছ দুটো। পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে। রিং পিস করতেছি, একটু মোটা মোটা করে কাটছি। কাকিমা তো মাছ কাটা ধোয়া করতে সময় লাগবে, আমি ততক্ষণে পাতুরির মশলাগুলো করে নিই। তা কি কি মশলা করি দেখাই। 4-5টা কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নারকেল কুড়া, সবকিছু তো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে মিহি করে বেটে নেব। এবার একটু লবণ দিয়ে দেবো। লবণের উপরে লঙ্কা দিলে ভালো হয় না? হ্যাঁ, তাড়াতাড়ি বাটা হয়। মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর লক্ষ্মী ওইদিকে সর্ষে পোস্ত সব বাটছে। আমি তো তখন মাছের পাতুরি করার জন্য মাছের লবণ হলুদটা একটু মাখিয়ে রাখি। প্রথমে দেবো হলুদ, লবণ, একটুখানি সর্ষের তেল। এর ভালো করে মাছটা লবণ হলুদ মাখিয়ে নেবো সর্ষের তেল দিয়ে। এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে মিহি করে বাটতে হবে, না হলে পাতুরির স্বাদ লাগবে না। একদম সত্যি কথাই। হ্যাঁ, আর সর্ষে আমি একটু রাগ রাগ করেই বাটছি। সর্ষে যত রাগ করে বাটবে তত ঝাঁজ বেশি হবে। রাগ হয়েছে নাকি? ওই জন্য তো রাগ না হলেও রাগ করে বাটবো, জোর করে। লক্ষ্মীকে শুধু মশলা বাটতে বলি তো, ওই জন্য রাগ করে আজকে সর্ষে বাটছে, তাহলে সর্ষের ঝাঁজ হবে ভালো। কত সুন্দর মিহি হয়েছে দেখো। দাও এই গামলাটা তুলে দাও। যা ঝাল বাড়িছে। ওই জন্য তো রাগ করে বাটলাম। এই পেস্টের সঙ্গে এবার লবণ হলুদ টক দই সর্ষের তেল দিয়ে আবার মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো টক দই, চিনি, সামান্য একটু লবণ, হলুদ। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেবো, তারপরে মাছে মাখিয়ে নেবো। কত সুন্দর হয়েছে। সর্ষের তেল হলুদ মাখিয়ে মিনিট 15 ধরে রেখেছিলাম। এবার এই মশলাটা দিয়ে মাখিয়ে নেবো। মাছগুলো সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে কলা পাতাগুলো গুছিয়ে নিই আমি ততক্ষণ। উনুন ধরিয়ে কলা পাতাগুলো সেঁকে নিই, তারপরে বানবো কলা পাতায় মাছ। এবার তাওয়া চাপিয়ে দিই। কলা পাতাগুলো মাপ করে কেটে নিয়েছি,
এবার এই তাওয়ায় করে একটু ছেঁকে নেবো, তাহলে আর ফাটবে না মাছ বান্ধার সময়। তাওয়ায় করে সুন্দর করে কলা পাতাগুলো ছেঁকে নিচ্ছি একটা একটা করে। এর ভিতরে মাছ দিলে আর কিছু হবে না? না না বাবা, আর ফাটবে না পাতা। এই দেখো কত নরম হয়ে গেছে। কলা পাতা সুন্দর করে ছেঁকে নিয়েছি। এবারে কলা পাতার উপর একটা করে মাছ দেবো, একটু মশলা দেবো, একটু সর্ষের তেল আর একটা লঙ্কা, তারপরে ভালো করে বেঁধে নেবো। দেখেই তো লোভ লাগতেছে। দেখে লোভ লাগছে না? হ্যাঁ। এবার একটা লঙ্কা দেবো, 1 চামচ সর্ষের তেল, এর ভালো করে মুড়ে নেবো। এই নাও লক্ষ্মী, এবার সুন্দর করে বেঁধে দাও। আমি একটা একটা করে মাছ মুড়িয়ে দিই, আর লক্ষ্মী ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবে। একটা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, ভালো জিনিস বানাইতে গেলে টাইম লাগে বেশি। সে তো টাইম লাগবে বাবা। হ্যাঁ, আর খাইতেও অনেক টেস্টি হয়। বানা আছে? হ্যাঁ দেখো একটা। আচ্ছা, এই নাও, আর একটা হয়ে গেছে। সুন্দর করে বানবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হাতে হাতে সব মাছ বেঁধে নিলাম, আর একটা বাকি আছে, এটা বাঁধা হলে হয়ে যাবে, তারপরে ভাজা শুরু করবো। সব মাছ কলা পাতায় বাঁধা কমপ্লিট। এবার আবার উনুন ধরিয়ে মাছগুলো ভেজে নেবো, তাহলে মাছ পাতুরি হয়ে যাবে না লক্ষ্মী? হ্যাঁ। তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার তাওয়ায় মাছ দিয়ে দেবো। এবার উল্টিয়ে নেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জাল দেবো। এবার ঢাকনা খুলে দেখি, সুন্দর করে হালকা আছে মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আর বাকি মাছগুলো এরকম করে সব ভেজে নেবো। কলা পাতাগুলো যেদিকে মুখ বেঁধেছি, এইটাই প্রথমে নিচের দিকে দেবো। খুলে দেখি মাছগুলো কেমন ভাজা হয়েছে। দাম গরম বাবা। কত সুন্দর হয়েছে। একটা খুলে দেখলাম কেমন হয়েছে ভাজা, সুন্দর হয়েছে ভাজা। ঢাকা দিয়ে রেখে দিই। মাংস রান্না করার জন্য তো মশলা বাটা শুরু করে দিয়েছি। প্রথমে আদা রসুন বেটে নিয়েছি, এবার জিরে আর ধনে একসঙ্গে বেটে নেবো। কলা পাতা, ইলিশ মাছের পাতুরি সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আমারও জিরে ধনে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। ইলিশ মাছের পাতুরি ভাজা হয়ে গেছে, এবার মাংস রান্না করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে আলু ভেজে নেবো। লবণ, হলুদ, এবার আলু ভালো করে ভেজে নেবো।
লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নেব। প্রথমে তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, অল্প গোটা জিরে। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বাটা দিয়ে দেবো। মশলা ধোয়া জল দিয়ে দেবো। মশলা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার লবণ হলুদ দিয়ে দেবো। রঙের জন্য হলুদ, আগে 1 চামচ লবণ দিয়েছি, এখন আর 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে একটু মশলা নাড়ি চেড়ে নিয়েছি, এবার মাংস দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। মাংস মশলার থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মাংস কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো এর মধ্যে। এই যে হয়ে গেছে বাবা প্রায়। ওহো বন্ধুরা, পয়লা বৈশাখের দিন আর আজকে খাওয়া দাওয়া করতে করতে প্রচুর লেট হয়ে যাচ্ছে, কারণ স্পেশাল একটা রেসিপি হয়েছে আজকে কলা পাতা ইলিশ মাছের পাতুরি। মানে বহুদিনের একটা শখ ছিল, তো বাবাই সকালবেলা জোড়া ইলিশ নিয়ে আসলো, ছোট হলে বড় জোড়া ইলিশ, তো মাই করে আজকে পাতুরি হবে। সেই পাতুরি রান্না করতে করতে আজকে টাইম হয়ে যাচ্ছে অনেক। দেরি হয়ে গেছে। কষানো তো খুব সুন্দর হয়েছে মা। আচ্ছা, দারুণ তুলে দেবো, খাবার লাগছে। নাকি? যাও এক পিস দাও খাই, কষানো মাংস খাওয়ার তো আলাদা টেস্ট। দাও বাটি দাও তুমি। গরম লাগে না দেখো। ও আর দেবো? হ্যাঁ, না একদম। এই যে উনুনের পাশে মায়ের মাংস কষাচ্ছে আর এই যে কষানো মাংস খাওয়ার, এই যে একটা কি আনন্দ, সেই জিনিসটা আমি আর বয়ে বলতে পারি না। গরম। আগে তো মাংস রান্না করলে ছোটবেলায় বাটি নিয়ে এসে বসতো, মা 2 পিস মাংস কষানো তুলে দাও। 2 ভাই। এখন বড় হয়েছে, এখন আর অত নেশা নাই, তবু 2-1 সময় বলে। মাংস সুন্দর কষিয়ে নিয়েছি আলু দিয়ে, এবার জল দিয়ে দেবো। ঠান্ডাই হচ্ছে না। আস্তে আস্তে খাও। ঝোলটা হয়েছে আজকে, লাল লাল ঝোল হয়েছে, দারুণ হবে। আরেকটু জল দাও না। দেবো বাবা, জল দিয়ে করা। জল খাবে। কটা নেই এত টেস্ট, আর একটু জল দিয়ে দেবো। দারুণ। এবার টান করে জাল দেবো ভালো করে। একদম নুন ঝাল সব ঠিকঠাক, বুঝলো না? ঠিক আছে, দারুণ হয়েছে। পিসটা দেওয়া বন্ধুরা, খুব সুন্দর কষানো হয়েছে। খাও। মাংসতে বেশি জালে থাকবে। তাই
একটু আস্তে আস্তে বসে বসে কষাচ্ছি তো, ওই জন্য কষানোটা ভালো হয়েছে। ভালো। মাংস রান্না হয়ে গেছে, এবার একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা গুঁড়ি, মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাংস রান্না হয়ে গেছে, এবার পাঁপড় ভেজে নি সব শেষে। মাংস রান্না হয়ে গেছে, এবার পাঁপড়গুলো ভেজে নি। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলে ছেড়ে দেবো পাঁপড়। একটা একটা করে সব পাঁপড় ভেজে নেবো। নোয়াদা দেখো মা কি নিয়ে এসে। কি বাবা? এই যে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা নিয়ে এক গামলা মিষ্টি, আর এদিক আছে এক বাটি দই না? এক বাটি দই। আমি কি আর রই? তুই ভাই একটা মিষ্টি মুখ কর আগে। নববর্ষের দিনে একটু ভালো মন্দ না খাওয়াইলে কি আর দিনটা ভালো যাবে? সারা বছরটা যাতে মুখটা মিষ্টি হয়ে থাকে, মিষ্টি তার নোয়াদা ভালো। জন্য বন্ধুরা এক গামলা মিষ্টি, এক বাটি দই, মিষ্টি ভালো নোয়াদা। সবাই মিলে আনন্দ ফুর্তি করে খাবো একসাথে বসে। মিষ্টি তো ভালো হবেই রে ভাই, খাওয়া হয়ে একদম গেল। নবদ্বীপের মিষ্টি, নবদ্বীপের দই। আমিও পাঁপড় ভেজে নিচ্ছি। আরে বাবা নোয়াদা সুপার ফাস্ট। অয়েল লাগানো কোথায়? গ্রামের বেল বেরিয়েছে ভাই, ওই যে সেই তখন? বেলের পিছে- হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অয়ন আজকে আবার শিব সাজছে, ওই জন্য আসতে পারে নাই, আর লাবণ্য আবার সাথেই গেছে। হ্যাঁ। একটা পাঁপড় খেয়ে দেখো কেমন হয়েছে। পাপড় তো ভালো সুন্দর হচ্ছে। এই পাঁপড়টা খাওয়াটা কিন্তু আলাদা রকম দারুণ লাগে পাঁপড়টা। হ্যাঁ, মিষ্টি দই নিয়ে এসে আমি পাপড় খেতে লেগে গেল নাকি? এক ভাই মিষ্টি খায়, এক ভাই পাঁপড় খায়। সেই সেই। গরম গরম পাপড় ভাজা খাইতে ভালো হইবে। কি দাও লাগতে চাই। দাদা ইলিশ পাতুরি। বছরের প্রথম দিন আজকে, খুলে দিই নাই। না না ঠিক আছে আমরা খুলে দেবো। খুলে খুলে নিতে হবে যাচ্ছে নাকি? বছরের প্রথম দিন খাওয়া দাওয়াটা মনে হচ্ছে জাঁকজম্য হবে আজকে। বাবা খোলাটাই দিলাম কিন্তু। মানে বড়টা। কোনো সুবিধে নাই। এই পাশে যে আমার নোয়া দাদার মেয়ের ঘরের মেয়ে, তারপরে আমার দিদি ভাই, হ্যাঁ একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আইসে আমার বাড়িতে আজকে। আজকে অয়ন লাবণ্য বাড়ি নাই, আর একটা দিদি ভাই এসছে আমাদের বাড়িতে আজকে। এদের নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর অয়ন লাবণ্য বাড়ি এসে তখন আবার খাবে। হ্যাঁ ঠিক। এত সুন্দর স্টিম হয়েছে, মানে পাতা খুললে বোঝা যাচ্ছে। কথা বললেই বাঘের খাঁচা। ওই দেখো বন্ধুরা, ও সর্ষে, এই যে লঙ্কা, আর এই যে মাছ। মাছটা নিতে হবে হালকা করে এর উপরে। সর্ষেটা নিয়ে নিই হালকা করে, একটু সর্ষের যে মাছ জাল হচ্ছে মনে হচ্ছে খুব, না নদা? এক চামচ লঙ্কা। ইলিশ মাছ স্বাদে গুণে ভরপুর একদম আজকে। কুয়া ছেড়ে গেল একদম। একদম সেই স্বাদটা। দাদা একদম রে ভাই, ইলিশ পাতুরি কেমন? একের মানে আজকে মনে হলো যে না পয়লা বৈশাখে একটু আনন্দ করে জমাইয়া খাওয়া দাওয়াটা ঠিকঠাকই হচ্ছে। আর ট্রেনটা যা বাড়িতে জায়গায়, মানে ব্যাপক ট্রেন বাড়িতে। ইলিশ পাতুরিটা যেরকম হওয়ার দরকার ছিল, হুম ঠিক সেরমই হয়েছে বুঝলা। হুম। যেরকম মনে মনে চাইছিলাম খাওয়াটা হইব, সেরমই হয়েছে একদম সর্ষেটা একটু কমে গেছে, আর একটু সর্ষে থাকলে পরে আরো জমজমাটের ব্যাপারটা। মাছটা এত ভালো সিদ্ধ হয়েছে দাদা, অটোমেটিক খেলে যাচ্ছে না? একদম পারফেক্ট। মাছ পাতুরি খাইতে হলে ভাই ঠিক এইভাবেই, এরকমই খাইতে হবে। প্রচুর কষ্ট রে দাদা বানাইতে। বুঝলি? খাইতে যদি ভালো হয় একটু কষ্ট তো করতেই হবে, কিছু করার নাই ভাই। তো টেস্ট সম্বন্ধে করার কিছু নাই, যে কোনো জিনিস পাতুরি এলে পরে তো খাইতে অসাধারণ লাগে। আর ইলিশ মাছ তো পাতুরি এলে পরে সেটা কি টেস্ট হতে পারে, এটা কিন্তু আমার করার কিছু নাই। তো অসাধারণ এটা। পাতুরি করে কষ্ট কিছুই না, একটু ধীরে সুস্থে রান্না করতে হয় তো, ওই জন্য একটু সময় বেশি লাগে। মনে হয় যে কতই কষ্ট, কোনোই কষ্ট না। যত রাগ হয়ে সর্ষে ওঠা
তত সর্ষে যাওয়া যাবে, নাক মুখটা জল বাই করে দেবে। ঠাকুমা যখন বাঁচছে তখন কইছি কথা। কেমন আছে দিদি ভাই খাইতে? ভালো। তাহলে মাছ পাতুরি ভালো আছে? হ্যাঁ মন পড়বে? বেশ, খাও আস্তে আস্তে। ওই জন্যই বলে ইলিশ মাছ খাইতে টাইম লাগে কিসের জন্য? টেস্টটা বেশি তার জন্য, কাটা বেশি ওই জন্য টেস্ট বেশি। সত্যি অসাধারণ হয়েছে। অনেক মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ইলিশ মাছের পাতুরি। এর আগে পাতুরি খাই না, সরষে ইলিশ তো বহুত খাইছি। পাতুরি দিয়ে প্রথমবার খাওয়ালো, ভালো লাগলো খেতে। একদম যেমন চাইছিলাম। মাংসের ঝোলটা আমার এইরকম হলে পরে সেই লাগে। একটু ঝোল দাও না, পাতলা ঝোল, গরমের দিন আর একটু ঝোল দাও। আলু আলুটা ঠাসা দিয়ে ভাঙতে হবে, হালকা একটু আলু নিতে হবে। সেই দামসা আলুটা নাকি? চিকেন রান্না করলে এরকম পাতলা ঝোল করে রান্না করতে হবে গরমকালে তবেই খাইয়ে মজাটা লাগবে। প্রতিদিন তো গাঢ় করে ঝোল করি বাবা, আজকে একটু পাতলা করে ঝোল। একদম সুন্দর সুন্দর মা। গরমকালে পাতলা জলে খাইতে লাগে দারুণ। ব্যাস ব্যাস ব্যাস। মানে দুর্দান্ত। আমার সত্যি ভাই ঝোল দেবো? পাতলা ঝোলের মাংসটা একটা ভাই অসাধারণ টেস্ট। ঝোলটা তো একটু পাতলা পাতলা না, মশলাটা একটু গাঢ় কমায়, ওই জন্য খাই এই টেস্টটা লাগে। আচ্ছা, ওই জন্য ঝোলটা খেয়ে তৃপ্তি পাবে। হ্যাঁ এক একদিন এক এক করে খেতে হয়। প্রতিদিন তো একটা করে খেলে ভালো লাগে না বাবা। না, পয়লা বৈশাখে একটু গাঢ় করে রান্না মাছটা ভালো করতে হয়েছে, হবে, হালকা করে রান্না করতে মাংসটা হবে। কিন্তু দুর্দান্ত হয়েছে আমার। তাই দুটো রান্নাই ভালো। বেশি বেশি ভাত দিয়ে দিচ্ছি নদা। মানে আমরা কি দই মিষ্টি খাবো না নদা? ভাত খেয়ে পেট ভরবে। দই মিষ্টি খেলে কি আর পেট ভরে? দই মিষ্টি তো মুখের স্বাদের জিনিস। ও মিষ্টি 4-5টা করে তো খাবোই নাকি? কিচ্ছু করার নাই, এক গাবলা মিষ্টি খাই গেলাম, যে কটা ভাত খাইছি। খাও আস্তে আস্তে খাও, তা কি আছে। মিষ্টি যদি খাওয়া ধরি মানুষের তাকাই থাকবে যে করে কি গরমের মধ্যে বেলা। হ্যাঁ, নদা কটা মিষ্টি খেতে পারবি? খাবার মনে খাবার তো তা না। গোটা মিষ্টি গোনা কথা নাই, খাওয়ার পরেও 30-40টা মিষ্টি খাইছি আমি। এটা গল্প না বন্ধু, আমি খাইছি নিজে, কিন্তু একটা বিয়ে বাড়িতে যাই। ওই জন্যই দেখি নাই। মানে সবাই অবাক হয়ে তাকাইছিল যে খাইলো কি করে এতগুলো মিষ্টিও। আমি তো নিজেই অবাক হই না। হ্যাঁ, তুমি অবাক হবে কি? আমি তো দাদার কথা শুনে অবাক হয়ে যাই। নদা তাহলে একদিন হয়ে থাকে বেডটা। 50টা টার্গেট নাকি? না না তো ভালো না। তো ভাত খাওয়ার পরে নদা যদি 2 কেজি মিষ্টি নাই খেলো তাহলে আর কি খাইলো? 2 কেজি মিষ্টি এখন 50টা মিষ্টি তো 2 কেজি হবে, 50টা মিষ্টি তো 4 কেজি মিষ্টি হবে, 10টা সাইজের মিষ্টি দেয়। আরেকটা মাংস, হাড় মাংস দেবে। খাও দিদি ভাই আস্তে আস্তে খাও, খালি তোমারই ভালো থাকবে না, বুঝছো? খালি তোমারই ভালো থাকবে না, খাও। ও নদা দইটা তো আছে। দাও দাও কাকিমা দাও তো, দইটা আছে মানে কি? বাটি হাতে ওই কাকিমায় দেয় দই। ও বাবা, সহজ পাঠের পড়াশোনা পাল্টে গেল নাকি? হ্যাঁ, সঙ্গে দেবে রসগোল্লা, তারপর দেবে মিষ্টি। রসগোল্লা পুরো মিষ্টি। এই যে কত আনন্দ। ওহো হো, এটাই বলে নবদ্বীপের দইয়ের নাম করা দই। তো বন্ধুরা নদা একদম দইটা ফিলিংস নিয়ে খাবে রাখছে, মানে সেই মজা। একদম। বন্ধুরা খাওয়ার পরে যে দইটার মিষ্টিটা পাঁপড়টা খাওয়া মানে যেটুক পেটে খালি থাকে একদম পরিপূর্ণ হয়, মনটা শান্তি পায়। এই জন্যই দই মিষ্টি পাঁপড় খায় বন্ধুরা। খাওয়ার পরে অবশ্যই কিন্তু চেষ্টা রাখবা দই মিষ্টি পাঁপড় খাওয়া, তাইলে মনটাও শান্তি হবে, খাইয়ে তৃপ্তিও পাবা। আর কিছু বলার নাই বন্ধুরা। মনটা জুড়ি যাবে নাকি? মিষ্টিটাও ভালো, দইটাও ভালো। দোকানটা দেখতো তো ইলাম বাজারের সেরা দোকান পুষ্পাঞ্জলি, তাই হ্যাঁ সেই দোকানের মিষ্টি। তো বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে এদিকে বাবা সব বাজার ঘাট করে নিয়েছে। কি কম নদা, খাওয়া দাওয়া কি জমাই হবে একের নাকি? একদম। আজ বছরের প্রথম দিন
তাই আজকে খাওয়া দাওয়াটা কিন্তু একদম পরিপূর্ণ শান্তিভাবে তৃপ্তি করে খাওয়া দাওয়াটা সারলাম। বছরের প্রথম দিনে যদি খাওয়া দাওয়া যদি ভালো মন্দ না হয় তা সারা বছর কাইকাবারি করতে করতে এই জীবনটা চলে যায়। ওই জন্যই বন্ধুরা বছরের প্রথম দিনে একটু ভালো মন্দ খাওয়ার আর শান্তি মতন বাড়িতে থাকার চেষ্টা করবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। নতুন বছরের প্রথম দিনের ভালোবাসা নিয়ে আপনাদের কাছে ভিডিওটা শেষ করতেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বছরের প্রথম দিন তো এবার পর 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 আসতে থাকবে, আপনাদের ভালোবাসা আসতে থাকবে, আমাদের ভিডিও আসতে থাকবে। এই জন্যই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।